পারেন হঠাৎ করে দুম করে খুঁজে পাওয়া গেছে এবং কি হচ্ছিল তোমরা একটু যদি নিজেরা বলো। আমরা একটুখানি বাজি ফাটাচ্ছিলাম, এটা ভদ্র বাজি ফাটাচ্ছিলাম, ভদ্রবাজি ফাটাচ্ছিল এইটুকুনি। এবং আমি দেখলাম বেশ মানে এখানে মোটামুটি একটা বোমাবাজির মতন চলছিল, কিন্তু আর মজা করে এই যাদেরকে দেখে মনে হয় কিচ্ছুটি জানে না, কিচ্ছুটি বোঝে না। আচ্ছা ঋষিদা একবার যদি হাই বলে যাও। আচ্ছা অনেক ঋষিদা চলে গেল, একটু যদি নিজেই শুনি। আজকে ওর বাড়ির জগদ্ধাত্রী পুজো, হঠাৎ করে আমরা তো খুঁজে পেয়েছি রাস্তাতে, তোমাদেরকে না দেখতে পেলে জানতেও পারতাম না। যাচ্ছিলাম আমি গাড়িতেই উঠতে যাচ্ছি, তো বাকিরা ওই যে আনন্দ আছে, বাসব দত্তাদি আছে, ওরা এবার গল্প করবে, এখন থাকবে কিছুক্ষণ। আচ্ছা শুনি জগদ্ধাত্রী পুজোর কি কি হলো, মানে সকাল থেকে কোন কোন নিয়মগুলো বেশ খাঁটি? সকাল থেকে আমার সংকল্প হয়ে গেছে আমার আর মনোজিতের, বাকি এখন ঠাকুর মশাই রয়েছে পুজো করছেন উনি, বাকি সব গেস্টদের অ্যাটেন্ড করা, ভোগ রান্না সকালবেলাই করে দিয়েছি আমরা, মানে 3 বেলার ভোগ, মানে 3 বার পুজো হবে আজকে আমাদের, তো 3 বারের ভোগ একবারেই আমরা রান্না করে দিয়েছি, ওটা এখন আস্তে আস্তে যাতে পুজোটা অ্যাটেন্ড করতে পারি আমরা। জিনিস আমি যেটুকুনি দেখতে পেলাম, রুকমাকে যেরকম নিপাট ভদ্র মানুষ মনে হয় যে কিচ্ছুটি জানে না, কিন্তু আজকে আমার মনে হলো তোমরা একদম প্রপারলি যে যার মোডে ছিলে, তাই না? একদম একদম। এবং ওই যে একটা বাজি ফাটাতে দেখলে ওটাও মানে আজকে না, ও সেটেও করে থাকে, ওটাও রেগুলার কাজ ওর। কি কি খাওয়া দাওয়া হলো একটু শুনি। দুর্দান্ত, মনোজিৎদা নিজে রান্না করেছে, দুর্দান্ত খিচুড়ি, সাথে ফ্রাইড রাইস, পনির, আলুর দম, ফুলকপির তরকারি, পায়েস, এক্সিলেন্ট পায়েস বানিয়েছে, দারুণ দারুণ মেনু, খুব এনজয় করেছি সবাই। সব এদিক থেকে এদিক থেকে ঘুরে ঘুরে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা খাওয়া দাওয়াতে আমি শুনলাম একটা দুর্দান্ত পায়েস হয়েছে নাকি, বাসবদি একটু যদি চলে আসো। ওয়েটিংয়ে আছে, বাসবদি যাবে গিয়ে খাবে। বাসবদিকে আমি কি মাঝ রাস্তায় আটকালাম? না না না, একদম না, আমি একটু ওদের সঙ্গে এসেছিলাম, বাজি ফাটাচ্ছিল রুকমা, সেই জন্য সঙ্গ দিতে এসেছিলাম। আচ্ছা তুমি একটা জিনিস বলো তো, যে মানুষগুলোর মুখ দেখে মনে হয় তারা ভাজা মাছটা উল্টে খেতে জানে না, নিপাট ভদ্র, হঠাৎ মনে হয় রুকমাকে মনে হয় হওয়ার কথা নয়, কিন্তু চোখগুলো দেখে হওয়ার কথা। তো ও তো শুনলাম যে সংকল্প করে নিয়েছে, দায়িত্ব পালন হয়ে গেছে, এবার আমি শুনিও কতখানি সুন্দর বউ হয়ে কতখানি কি কি সামলে দিল। তা আমাকে কিছু বলতে হয় না, পুরোটাই তো ফেমাস ব্লগে লোকজন দেখে নেয়, কারণ আমি কিছু বললে পরেই কি বলবো উল্টে যাবে, তার জন্য আমি পুরো দর্শকের উপর ছেড়ে দিয়েছি আর কি। তো দর্শক যা বলবে সেটাই আর কি। আচ্ছা কোন কোন দায়িত্বগুলো সকাল থেকেও পালন করেছে যেগুলো আগের বছর পালন করেনি? সব দায়িত্বই মোটামুটি পালন করে, মেনলি হচ্ছে যেটা হচ্ছে লোকজনকে অ্যাটেন্ড করা, সেটা একদম আমি করিনি, সেটাই ও করেছে। বাদ বাকি 3-4 দিন ধরে প্রিপারেশন ওই করেছে, কারণ আমি শুটিংয়ে বিজি ছিলাম আর কি কদিন, তো মোটামুটি মেজরলি ওই সব অ্যারেঞ্জমেন্টটা করেছে আর কি। একটা জিনিস বলো, যখন মানে তোমাদের তো প্রত্যেকটা দিন শুটিংয়ের মধ্যে কাটে কিংবা নিজেদের পারিবারিক ব্যস্ততায় কাটে, সেখান থেকে যখন পুজো বাচ্চার দিন একটা গেট টুগেদার হয়, সেটা কতখানি আগামী দিনের কাজ করার এনার্জিটা বাড়িয়ে দেয়? একদম খুব ভালো লাগে, সবসময় প্রচুর কাজের মাঝখানে একটু ছুটি নিজেদের মতো করে সময় কাটানোর তো দরকার হয়, তাহলে আগামী কাজটা আরও ভালো হয়, একদম ফুল এনার্জি নিয়ে কাজটা করতে পারি আমরা, সেটা সবসময় দরকার। সেটা পুজো বলে না, যে কোনো গেট টুগেদার সবাই মিলে দেখা, আড্ডা, খাওয়া দাওয়া হলেই মনটা ভালো হয়ে যায়। আর এই ইনফর্মাল আড্ডাটা তুমি কি কি নতুন এখান থেকে টেক অ্যাওয়ে করলে যে ও আচ্ছা এরা এই রূপটাও আছে? সেটা নতুনভাবে আজকে চেনার কিছু ছিল না, সবাইকে তো প্রতিদিনই তো দেখা হয়, প্রতিদিন প্রচণ্ড আড্ডাও হয়, কিন্তু হ্যাঁ পুজোর একটা তো আলাদা বিষয় থাকে, আলাদা একটা ভাইব থাকে, সেই বিষয়টা তো আছে। এবং মনোজিৎ দুর্গা পুজোতেও এসেছিলাম, জগদ্ধাত্রী পুজো তো ইকুয়ালি ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ আমাদের এতখানি সময় দুম করে পেয়ে দেওয়ার জন্য। যদি তোমরা সবাই একটু জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা জানিয়ে দাও সবাইকে। সবাইকে জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন, ভালো রাখবেন, হ্যাপি থাকুন। আর যার বাড়ির পুজো সে কি ব্লগে বলবে? সবাই এই যে যা বললো সব। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।